আজ আমরা জানবো এমন এক প্রাণী সম্পর্কে যা বহু বছর ধরে মানুষের নিকট সঙ্গী হয়ে আছে, আর সেই প্রাণীটি হলো বিড়াল। বিড়ালের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রথম গৃহপালিত বিড়ালের প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশরে। মিশরীয় সভ্যতায় বিড়ালকে দেবতার মতো শ্রদ্ধা করা হতো। তাদের বিশ্বাস ছিল বিড়াল সৌভাগ্য বয়ে আনে এবং খারাপ আত্মাকে তাড়িয়ে দেয়। এমনকি কেউ যদি বিড়াল মেরে ফেলতো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। চীন, ভারত এবং গ্রিসেও বিড়াল ছিল অভিজাত ও জ্ঞানীদের সঙ্গী। বিড়াল ধীরে ধীরে ইউরোপ, এশিয়া ও পরে পুরো বিশ্ব ছড়িয়ে পড়ে। বিড়াল প্রাকৃতিকভাবে শিকারী। তারা ঘরের আশেপাশের ইঁদুর, তেলাপোকা বা অন্যান্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। বিড়াল অনেক শান্ত স্বভাবের প্রাণী। মানসিক চাপ কমায় এবং বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। অনেক শিশু বিড়ালের সাথে খেলে বড় হয়। এতে তাদের সহানুভূতি, দায়িত্ববোধ ও বন্ধুত্ববোধ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে বিড়ালের ঘরোয়া আওয়াজ মানুষের রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। বিড়াল শুধু একটি পোষা প্রাণী নয়, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। একটি ঘরে বিড়াল থাকলে অনেক সময় সাপ পর্যন্ত আসতে সাহস করে না। এছাড়া অনেক ধর্ম ও সংস্কৃতিতেও বিড়ালকে শুভ ও পবিত্র হিসেবে দেখা হয়। ইসলামের ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পোষা বিড়ালের নাম ছিল মৌজা। তিনি বিড়ালের প্রতি দয়া দেখিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন সব প্রাণীদের প্রতি দয়াশীল হতে। আজকের দিনে বিড়াল শুধু আমাদের বাড়ির সঙ্গী নয়, বরং আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্ন আমাদের মানবিক দিকটাকে আরো জাগ্রত করে। তাই যদি আপনার ঘরে একটা বিড়াল থাকে, তাকে ভালোবাসুন, যত্ন নিন। আর যদি না থাকে, তবে একবার ভাবুন, হয়তো একটা ছোট্ট পোষা বিড়াল আপনার জীবনটা আরো আনন্দময় করে তুলবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইতিহাস ভুবনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস বা অজানা কাহিনীর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।